আজকে হচ্ছে আমরা যে টপিকটা স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে ভাই তোমার জৈব বিক্রিয়ার শ্রেণী বিভাগ। ঠিক আছে, মানে বেসিক্যালি জৈব যৌগ যারা আছে তারা বেসিক্যালি যে বিক্রিয়াগুলো দেয় তারা মানে ওই বিক্রিয়াগুলোর আসলে শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা আলোচনা করতে যাইতেছি। তো দেখো, বেসিক্যালি জৈব বিক্রিয়াগুলোকে আমরা প্রধানত চারটা ভাগে ভাগ করতে পারি। তাহলে চলো আমরা ভাগগুলো প্রথমে লিখে ফেলি। তো জৈব বিক্রিয়াকে তাহলে আমরা প্রথমে আগে কয় প্রকারে ভাগ করতে পারি? চার প্রকারে। চার প্রকারে মানে অন্যান্য যে বিক্রিয়াগুলো আছে তারা এই সবগুলাই এই চার প্রকারের কোনো না কোনো প্রকারের অন্তর্ভুক্ত। তার মানে জৈব বিক্রিয়া শ্রেণী বিভাগ যদি আমি লিখতে চাই তাহলে প্রথম প্রকারের নাম হচ্ছে তোমার, এক নাম্বার যেটা আছে, এক নাম্বারের নাম হইতেছে তোমার ভাই প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া। তারপর তোমার হচ্ছে যে ভাই দুই নাম্বার যেটা আছে, দুই নাম্বারের নাম হইতেছে ভাই তোমার সংযোজন বিক্রিয়া। এগুলো সবাই অলরেডি আমরা 9-10 পড়ে আসছি। সংযোজন বিক্রিয়া আমরা জাস্ট এখানে একটু করে ডিটেলসে পড়বো, 9-10 তো ডিটেলসে পড়ি নাই, এখানে ডিটেলসে পড়বো। তিন নম্বর হচ্ছে তোমার ভাই অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া। তারপর তোমার চার নাম্বার যেটা আছে, চার নাম্বার হচ্ছে তোমার ভাই সমানুকরণ বিক্রিয়া, বা তোমার হচ্ছে যে ওই যে যেটাকে আমরা বিন্যাস বিক্রিয়া বলি, সমানুকরণ বিক্রিয়া, যেখানে পুনর্বিন্যাস ঘটে। তো এখন অনেকে বলবো যে ভাই আমরা তো নর্মালি যারা জৈব যৌগ হালকা পাল্টা পড়ছি, আমরা দেখলাম যে সামনে আমরা দেখবো যে বিভিন্ন ধরনের নামীয় বিক্রিয়া আছে, যেমন উডস বিক্রিয়া, তারপর হচ্ছে রাইমার টাইমেন বিক্রিয়া, এই ধরনের আরো অনেকগুলো বিক্রিয়া আছে। তারপর হচ্ছে আমরা দেখবো ওই যে নিউক্লিওফিলিক বিক্রিয়া। ভাই দুনিয়ার জৈব যৌগে যতগুলো বিক্রিয়া আছে সবগুলো বিক্রিয়াই তোমার হচ্ছে কি বলতো ভাই এই চারটার কোনো না কোনোটাতে অন্তর্ভুক্ত আছে। এই চারটা হচ্ছে তোমার একদম কি বলতো ভাই, এই চারটা হচ্ছে ভাই তোমার একদম বেসিক। মানে অন্য সব বিক্রিয়া এই চারটা বিক্রিয়ার কোনো না কোনো পার্টের তোমার হচ্ছে ভাই অন্তর্ভুক্ত। তাই আমাদের সর্বপ্রথম কাজ কি হবে, আমরা কঠিন শুরু করার আগে আমাদের কিছু জেনারেল নিয়ম জানতে হবে, যেগুলো জানলে আমাদের হচ্ছে কোয়েশ্চন ব্যাংক সলভ করা আমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। খেয়াল করে দেখো ভাই, সবাই মানে আমাকে একটা জিনিস বলে যে জৈব যৌগের কোয়েশ্চন ব্যাংক অনেক কঠিন, যদি বুয়েট টুয়েটের এগুলা। তো আমি তখন তাদেরকে বলি যে ভাই তোমার কাছে কঠিন লাগে এটার কারণ হচ্ছে ভাই তোমার এই জৈব যৌগের যে বিক্রিয়াগুলো আছে এটার বেসিকটা তোমার কাছে দুর্বল আছে। সো তুমি যদি এটাকে খুব ভালোভাবে স্ট্রং করতে পারো তাহলে তোমার কাছে দেখবা জৈব যৌগটা আর কঠিন লাগতেছে না। সো চলো তাহলে আমরা যাই আস্তে আস্তে। ঠিক আছে, তো আহ চলো আমরা তাহলে এখন তো জৈব বিক্রিয়া তাহলে আমরা শ্রেণী বিভাগ দেখলাম। শ্রেণী বিভাগ দেখার পরে চলো তাহলে আমরা এরপরে যে টপিকটা আছে আমাদের এই বিক্রিয়া সবগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। এবং ডিটেলসে জানার আগে চলো আমরা আরেকটা জিনিস দেখে আসি যে ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ জৈব বিক্রিয়া। ভাই এইটা আমি বলি ভাই, এইটা হইতেছে ভাই যে পারবে তার কাছে জৈব বিক্রিয়াগুলো অনেক ইজি হয়ে যাবে। যেমন কিরকম কিছু নিয়ম কানুন আছে, চলো আমরা নিয়ম কানুনগুলো শেখার চেষ্টা করি। দেখো এক নাম্বার নিয়ম হচ্ছে ভাই, ধরো তোমার কাছে এখানে একটা যৌগ আছে এবং ওই যৌগে ধরো তোমার কাছে এখানে একটা হাইড্রোজেন আছে। খুব ভালো করে লক্ষ্য করি ভাই, তোমার কাছে এখানে একটা যৌগ আছে এবং ওই যৌগে ধরো তোমার কাছে কি আছে, একটা হাইড্রোজেন আছে। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, জৈব যৌগ একদম ইজি হয়ে যাবে। তারপর ধরো ভাই ওই যৌগটা মানে যে যৌগটা ছিল ওই যৌগটা সাপোজ ধরো তোমার আরেকটা যৌগের সাথে বিক্রিয়া করতেছে এবং সেকেন্ড যে যৌগটা সেকেন্ড যে যৌগটা ওইটাতে সাপোজ ধরো তোমার ওএইচ নামের কিছু একটা আছে, অ্যালকোহল হইতে পারে, ওএইচ আছে। তার মানে প্রথম যৌগে তোমার হচ্ছে ভাই হাইড্রোজেন আছে এবং দ্বিতীয় যৌগে তোমার কি আছে বলো তো, দ্বিতীয় যৌগে সাপোজ ধরো তোমার ওএইচ আছে। তাহলে তুমি চোখ বন্ধ করে যেটা করবা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা তুমি বইতে পাবা না এগুলা। আলটিমেটলি তোমার দেখো, তাহলে তুমি যেটা করবা এইখানে কি হবে দেখো, এখানে প্রথম যৌগের যে এইচটা আছে সেটা দ্বিতীয় যৌগের ওএইচ এর সাথে রিয়াকশন করে পানি তৈরি করে ফেলবে। ওকে, তাহলে দ্বিতীয় যৌগের ওএইচ এর সাথে রিয়াকশন করে এখানে পানি তৈরি করে ফেলবে। মানে তাহলে কে কি রিয়াকশন করলো, এই প্রথম যৌগের এইচটা দ্বিতীয় যৌগের ওএইচ এর সাথে রিয়াকশন করে পানি তৈরি করে ফেলবে। আর বাকি যেটা থাকবে সেটাকে তুমি লিখে দিবা, তাহলে বাকি কি উৎপন্ন হবে, উৎপাদক। দেখো এটাই হচ্ছে তোমার জিনিস, এগুলো হইতেছে তোমার দেখো একদম একদম বেসিক। সেটা হইতেছে ভাই প্রথম যৌগে যদি তোমার কোনো একটা যৌগে যদি হাইড্রোজেন থাকে, দ্বিতীয় যৌগে যদি তোমার ওএইচ থাকে, তুমি কি করবা, ওই হাইড্রোজেন এবং ওএইচ মিলে তোমার পানি তৈরি করে ফেলবে এবং তোমার বাকিটা কি থাকবে, ওই যে এই বাকি অংশগুলো মিলে উৎপাদ তৈরি হবে। আশা করি তোমরা এই জিনিসটা সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে চলো আমরা দুই নাম্বার টেকনিকটা দেখি। সাপোজ ধরো ভাই তোমার কোনো একটা যৌগ আছে, ওই যৌগে ধরো তোমার ভাই হাইড্রোজেন আছে।
তো হাইড্রোজেন যদি থাকে এবং ধরো সেকেন্ড আর একটা যৌগ আছে, আমি চলো আগে প্রথম যৌগটাকে এঁকে ফেলি। এটা হচ্ছে আমাদের প্রথম যৌগ, প্রথম যৌগে হাইড্রোজেন আছে। আর সেকেন্ড যে যৌগটা, ওইটার সাথে ধরো তোমার হচ্ছে যে ভাই, সেকেন্ড যৌগটার সাথে ধরো তোমার হচ্ছে ভাই হ্যালোজেন আছে। তাহলে আমরা কি বললাম, প্রথম যৌগের সাথে তোমার হচ্ছে ভাই হাইড্রোজেন আছে, আর সেকেন্ড যে যৌগটা ওইটার সাথে সাপোজ ধরো তোমার হচ্ছে ভাই হ্যালোজেন আছে। তো হ্যালোজেনকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম এখানে, এক্স। তো যাদের কাছে হ্যালোজেন জিনিসটা ক্লিয়ার না, আমি লিখে দিই হ্যালোজেন কি কি হইতে পারে। এই যে এক্স, এটা দ্বারা আসলে বেসিক্যালি আমরা হ্যালোজেনকে বোঝাচ্ছি। এবং আমরা সবাই জানি ভাই হ্যালোজেন কি কি হইতে পারে। হ্যালোজেন হতে পারে তোমার হচ্ছে ভাই ফ্লোরিন, তারপর হতে পারে তোমার হচ্ছে ভাই ক্লোরিন, হইতে পারে তোমার হচ্ছে ভাই ব্রোমিন, হইতে পারে তোমার হচ্ছে ভাই আয়োডিন। তো দেখো তো, প্রথম যৌগে যদি তোমার হাইড্রোজেন থাকে, দ্বিতীয় যৌগে যদি তোমার হ্যালোজেন থাকে, তাহলে তুমি একদম চোখ বন্ধ করে যেটা করবা সেটা হচ্ছে ভাই উৎপাদন করে দিবা হাইড্রোজেন হ্যালাইড, তার মানে এইচ। খেয়াল করে দেখো তো, প্রথম যৌগে ধরো হাইড্রোজেন, দ্বিতীয় যৌগে ধরো সিএল আছে, তাহলে কি তৈরি হয়ে যাবে উৎপাদে, HCl। আর বাকিটাকে লিখে দিবা, তাহলে বাকিটা কি থাকবে তোমার উৎপাদ হিসেবে থাকবে। আমি এক্সাম্পল দেখাবো, যখন আমরা আসলে ওই যখন আমরা বিক্রিয়া সলভ করব তখন দেখবে এই রুলসগুলো অনেক বেশি কাজে লাগতেছে। ওকে, তাহলে আমরা এখানে দুইটা ইম্পর্টেন্ট জিনিস শিখলাম। একটা হইতেছে কি, দেখো তো ভাই, প্রথম যৌগে যদি তোমার হাইড্রোজেন থাকে, দ্বিতীয় যৌগে যদি তোমার OH থাকে, তাহলে অবভিয়াসলি তুমি পানি তৈরি করবা, বাকি জিনিসটাকে লিখে দিবা, সেটাকে তুমি উৎপাদ বলবা। আর সেকেন্ড ইম্পর্টেন্ট কনসেপ্টটা হচ্ছে ভাই, প্রথম যৌগে যদি তোমার হাইড্রোজেন থাকে, দ্বিতীয় যৌগে যদি তোমার এক্স থাকে, তুমি কি করবা, এইচ তৈরি করে দিবা, আর এখানে লাস্টে যে বাকিটা নিয়ে উৎপাদ হবে। আর এটা তো আমরা বললাম হ্যালোজেন কি জিনিস। ওকে, এক্স হ্যালোজেন কারা কারা আমরা সেটা বললাম। আচ্ছা, চলো এবার আমি তাহলে 3 নম্বর পয়েন্টটা তোমাদের লিখে দিই। 3 নম্বর জিনিসটা দেখো, 3 নম্বর জিনিসটা হচ্ছে ভাই, তোমার অনেক সময় কোশ্চেনে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া থাকবে, এটা তোমাকে বলবে অ্যাকুয়াস অবস্থায় আছে, তার মানে জলীয় অবস্থায়। যদি কখনো ভাই পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস অবস্থায় থাকে, তাহলে সেখানে হচ্ছে ভাই করাবা হইতেছে তোমার প্রতিস্থাপন বিক্রিয়া। আবার বলি, তোমার কোশ্চেনে যদি কখনো পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস অবস্থায় থাকে, তাহলে তুমি সেখানে করাবা প্রতিস্থাপন বিক্রিয়া। আর 4 নম্বর হইতেছে, যদি তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইডটা অ্যাকুয়াস না থেকে অ্যালকোহলীয় অবস্থায় থাকে, ALC, তাহলে সেখানে করা হইতেছে ভাই অপসারণ বিক্রিয়া। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট ভাই, সেটি হচ্ছে এখানে সবাই ভুল করে ফেলে। তাহলে এখানে আমরা কি দেখলাম জিনিসটা, যদি আমার পটাশিয়াম হাইড্রোক্সাইডটা অ্যাকুয়াস অবস্থায় থাকে তাহলে করাবো প্রতিস্থাপন বিক্রিয়া। যদি আমার পটাশিয়াম হাইড্রোক্সাইডটা অ্যালকোহলীয় অবস্থায় থাকে, তাহলে আমি সেখানে করাবো হইতেছে ভাই তোমার অপসারণ বিক্রিয়া। বুঝতে পারছো জিনিসটা? সো বেসিক্যালি দেখো তো, অপসারণ বিক্রিয়াতে কি হয়, কোনো একটা যৌগ একটা তোমার কোনো একটা যৌগ একটা একটা আরেকটা বড় যৌগ থেকে আলাদা হয়ে যায়। সাপোজ তোমার এখানে একটা ধরো, এখানে ধরো তোমার হচ্ছে যে একটা বড় যৌগ আছে, সাপোজ এটা হইতেছে তোমার একটা বড় যৌগ। তো যখন তুমি এখানে অপসারণ বিক্রিয়া করাবা, সাপোজ তুমি এটা কি করাইতেছো, এখানে অপসারণ বিক্রিয়া করাইতেছো, আমরা লিখে দিব অপসারণ বিক্রিয়া কি জিনিস, এলিমিনেশন রিয়াকশন। বা এটা ধরো তোমার অপসারণ বিক্রিয়া করাচ্ছ, তখন যেটা হবে সেটা হইতেছে ভাই, এই বড় যৌগ থেকে ছোট একটা যৌগ আকারে সেটা বের হয়ে এখানে থাকবে, আর বাকি যৌগটা তৈরি হবে। অপসারণ বিক্রিয়া এটাই হয়, মানে জিনিসটা যে কি, টোটাল বড় যৌগ থেকে ছোট একটা অংশ কি হয়ে যায়, বের হয়ে যায়, অপসারিত হয়ে যায়, আর বাকি অংশ থেকে যায়। এটাই হচ্ছে তোমার অপসারণ বিক্রিয়াতে ঘটে। আচ্ছা, এবার আসি 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টে, আমাদের জৈব যৌগ আমরা যখন বিক্রিয়াগুলো সলভ করব, এমন অনেক সময় আসবে যখন এতে যাবে আমাদের কার্বন সংখ্যা বাড়ানোর দরকার হবে। মানে জিনিসটা কিরকম, ধরো একটা যৌগের মধ্যে কার্বন আছে 3টা, কিন্তু তোমাকে যে জিনিসটা উৎপাদন করতে বলছে সেইটাতে কার্বন হচ্ছে তোমার 4টা। তখন আমরা কি করব, তাহলে আমরা লিখবো এরকম, যদি কখনো কার্বন সংখ্যা বৃদ্ধির প্রয়োজন হয়, তবে যৌগের সাথে হাইড্রোজেন সায়ানাইড বিক্রিয়া করাবো। আমি এক্সাম্পল দিতেছি। তার এখানে কি বলছি দেখো, জিনিসটা হচ্ছে এরকম, সাপোজ ধরো ভাই তোমার কাছে এখানে একটা যৌগ আছে, তো এই যৌগে প্রথম যে যৌগটা, এখানে ধরো ভাই তোমার কার্বন সংখ্যা হচ্ছে ভাই 3। এখন তোমাকে হচ্ছে ভাই ধরো এখান থেকে কিছু একটা উৎপাদন করতে বলছে, কিন্তু তোমারে বলছে ভাই উৎপাদের মধ্যে কার্বন কয়টা থাকা লাগবে,
সাপোজ ধরো তোমার কাছে কার্বন থাকা লাগবে 4টা। তো তখন তুমি কি করবা, কার্বন সংখ্যা তোমার এখানে বাড়াইতে হবে, তাহলে কোথাও যদি কার্বন সংখ্যা বাড়ানোর দরকার হয় সেই বিক্রিয়াতে আমরা কি যোগ করে দিব, হাইড্রোজেন সায়ানাইড। তো ওই সায়ানাইডের যে কার্বন আছে এটা থেকে এই কার্বনটা যুক্ত হয়ে এখানে কার্বন সংখ্যাটা বেড়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো ভাই। আচ্ছা, তো এবার চলো আমি আরেকটা জিনিস দেখাই তাহলে। আচ্ছা দাঁড়াও, আমরা একটা পেজ অ্যাড করি। হ্যাঁ, তো এবার চলো দেখি তাহলে এরকম যদি হয় ভাই, ধরো সাপোজ একটা যৌগ এখানে আছে, ধরো ভাই এই যৌগে কার্বন সংখ্যা আছে ভাই 3টা, আর আমাকে যে উৎপাদন করতে বলছে, সাপোজ আমার এখানে উৎপাদের মধ্যে কার্বন সংখ্যা লাগতেছে হচ্ছে ভাই 5টা। তখন কি করব, তার মানে আমার যৌগ যেটা ছিল সেটাতে হচ্ছে ভাই কার্বন সংখ্যা 3টা, কিন্তু আমার যেটা উৎপাদন করতে বলছে সেখানে কার্বন সংখ্যা হচ্ছে ভাই 5টা। তাহলে 2টা কার্বন বাড়াইতে হবে। তাহলে ভাই তুমি কি করবা ভাই, সিম্পল হিসাব ভাই, 2 অণু হাইড্রোজেন সায়ানাইড যুক্ত করে দাও। ওই এক এখান থেকে তাহলে কয়টা পাবে কার্বন, 2টা বেড়ে মানে এটার সাথে যুক্ত হয়ে কার্বন কয়টা হয়ে যাবে, 5টা হয়ে যাবে। তো তোমারও যদি ভাই 3টা দরকার হয় তাহলে 3 অণু হাইড্রোজেন সায়ানাইড যুক্ত করবা। এগুলো হইতেছে ভাই তোমার টেকনিক। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, সো এটা যদি বুঝি, এরপর দেখো, এরপরে আমরা চলো 5 নম্বর পয়েন্টে বুঝলাম যে কখনো যদি আমার হাইড্রোজেন বাড়ানোর দরকার হয় তাহলে আমরা এই কাজটা করব। আচ্ছা, এবার তাহলে কোয়েশ্চেন হতে পারে ভাই কখনো যদি হাইড্রোজেন কমানোর দরকার হয় তখন আমরা কি করব। তো ভাই ওইটা আমরা হচ্ছে ধাপে ধাপে করবো, তবে আমি তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখি। এমন কিছু অনেকগুলো বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলোর মাধ্যমে তুমি কার্বন সংখ্যা কমাইতে পারো। তাহলে আমি তোমাকে একটু করে জাস্ট জিনিসটা বলে দিই এখানে। জাস্ট এটাকে পয়েন্ট আকারে মনে রাখিও না, আমরা সামনে মনে রাখবো। 5 নম্বর পর্যন্ত আপাতত মনে রাখো। আমরা এমন অনেক বিক্রিয়া আছে, এমন অনেক বিক্রিয়া আছে যাদের দ্বারা কার্বন সংখ্যা কমানো যায়। তাহলে যদি কখনো আমাকে তাহলে কোয়েশ্চনে কার্বন সংখ্যা কমাইতে বলে তাহলে আমরা সেই বিক্রিয়াগুলো অ্যাপ্লাই করে দিব। যেমন এরকম আমরা যদি এরকম বিক্রিয়ার এক্সাম্পল দেখতে চাই, এইরকম বিক্রিয়ার এক্সাম্পল হচ্ছে তোমার ভাই, এরকম বিক্রিয়ার এক্সাম্পল হচ্ছে তোমার ভাই হ্যালোফর্ম বিক্রিয়া। আমরা সামনে পড়বো যে হ্যালোফর্ম বিক্রিয়া কি জিনিস, সব ডিটেলসে পড়বো। তারপরে এরকম আরো বিক্রিয়া আছে তোমার হচ্ছে ভাই হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। মানে এই বিক্রিয়াগুলো তুমি যদি করাও তাহলে যৌগে কি হয়, কার্বন সংখ্যার কমে যায়। সো যখনই তোমার কার্বন সংখ্যা কমানো দরকার হবে তখন তুমি এই বিক্রিয়াগুলো করাই দিবা। সো এটা আমরা হচ্ছে পরবর্তীতে দেখবো, এটাকে কেউ সূত্র আকারে মনে রাখার দরকার নেই। সূত্র আকারে তাহলে কোনটাতে মনে রাখবা ভাই, সূত্র আকারে তো আমি দেখালামই, তুমি হচ্ছে এই 5টাকে মনে রাখবা। যে যদি তাহলে ফার্স্ট কথা হচ্ছে ভাই তোমার যদি কোনো একটা যৌগে হাইড্রোজেন থাকে, অপর যৌগে যদি ভাই OH থাকে, পানি উৎপাদন করে দিবা, বাকিটা লিখে দিবা। হাইড্রোজেন থাকলে, হ্যালোজেন থাকলে হাইড্রোজেন হ্যালাইড বানাবা, আর হচ্ছে বাকি উৎপাদন লিখে দিবা। KOH যদি ভাই অ্যাকুয়াস থাকে প্রতিস্থাপন, যদি তোমার এখানে অ্যালকোহলিক অবস্থা থাকে তাহলে অপসারণ। কার্বন সংখ্যা বাড়ানোর দরকার হইলে কি করবা, হাইড্রোজেন সায়ানাইড ওই বিক্রিয়ার সাথে তুমি যৌগের সাথে অ্যাড করে দিবা। যতটা যতটা তোমার বাড়ানোর দরকার হবে ততটা তুমি অ্যাড করবা। সাপোজ তোমার যদি 2টা কার্বন বাড়ানোর দরকার হয় তাহলে তুমি তখন 2 অণু হাইড্রোজেন সায়ানাইড অ্যাড করবা। এবার আসলে আমরা 6 নম্বর পয়েন্ট দেখি এবং লাস্ট আমাদের ইম্পর্টেন্ট কনসেপ্ট, পরে আমরা বিক্রিয়ার জিনিসগুলো লিখে দিয়ে ফেলবো। এই 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে কখনো যদি তোমার কাছে চেইন রিয়াকশন থাকে, সাপোজ অনেকগুলো কি হয় বলো তো, শিকল বিক্রিয়া বা চেইন রিয়াকশন। তো আমরা লিখবো এখানে চেইন রিয়াকশনকে বন্ধ করার জন্য, সাপোজ তোমার একটা চেইন রিয়াকশন কি করতে হচ্ছে, বন্ধ করার দরকার হচ্ছে, তখন তুমি কি করবা, বন্ধ করার জন্য যৌগের সাথে গরম লোহা যুক্ত করা লাগবে। গরম লোহা যুক্ত করা লাগবে। আমি চলো জিনিসটা ক্লিয়ার করি, একটা এক্সাম্পল দিই তাহলে তোমাদের ক্লিয়ার হবে ভালো করে। একটা এক্সাম্পল দিই। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে এরকম, সাপোজ ধরো আমি যদি এখানে মিথেন নিই, তারপর সেটা যদি আমি এখানে মিথেনের ক্লোরিনেশন করি, তো ভাই দেখো তো ক্লোরিনেশনে কি হয়। ক্লোরিনেশনের মধ্যে তোমার হচ্ছে যে ভাই এখানে ধরো সূর্যের আলো থাকবে। সূর্যের আলোকে আমরা কিভাবে লিখি, এইচ মিউ দিয়ে, তাই না? এটাকে এইচ মিউ, এটা দ্বারা সূর্যের আলো বোঝায়। তো সূর্যের আলোতে কি হবে, দেখো দেখো ফার্স্ট দেখো, আমি তোমাকে এই মাত্র যে নিয়মটা শিখাইছি, কোনো একটা যৌগে যদি হাইড্রোজেন থাকে এবং অপর যৌগে যদি ভাই ক্লোরিন মানে হ্যালোজেন থাকে, তখন কি হবে, এই যৌগের হাইড্রোজেন
এবং এই যৌগ থেকে একটা ক্লোরিন বের হয়ে HCl তৈরি করবে ভাই। মাত্র রুল শিখছি আমরা, আরে ভাই, তো সূত্রটাই তো আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, সো দেখো চমৎকার জিনিস, আমরা কি করলাম, প্রথম যৌগ থেকে হাইড্রোজেন আর দ্বিতীয় যৌগ থেকে ক্লোরিন কিনে নিলাম। তো ভাই বাকি আছে কি, প্রথম যৌগে CH3, দ্বিতীয় যৌগে Cl। তো ভাই তুমি এটারে লিখে দাও, এটারে তো আমরা উৎপাদক বলছি। তাহলে নিয়মটা বুঝো, কোন একটা যৌগে হাইড্রোজেন আছে, দ্বিতীয় যৌগে ক্লোরিন আছে, মানে হ্যালোজেন আছে, তাহলে প্রথম যৌগে হাইড্রোজেন এবং দ্বিতীয় যৌগ থেকে ক্লোরিন যুক্ত করে HCl বানাই দাও। বাকি যেটা থাকে তাদেরকে একসাথে লিখে দাও, সেটাই হইতেছে তোমার উৎপাদক। চমৎকার। তো এই রিয়াকশন যেটা, এই রিয়াকশনে কিন্তু তোমার ভাই চেইন রিয়াকশন, তাই না? যেহেতু সূর্যের আলোতে যে রিয়াকশনটা ঘটে, তার মানে এই রিয়াকশনটা কিন্তু প্রতিনিয়ত ঘটতে থাকবে। তার মানে কি হবে এখানে, এই যে ভাই তুমি এখানে CH3Cl পাইছো, এটা ফার্দার Cl2 সাথে রিয়াকশন করবে এবং ফার্দার তোমার হচ্ছে যে ভাই সূর্যের আলোতে রিয়াকশনটা করবে। তাহলে সূর্যের আলোতে রিয়াকশনটা কি হবে এখানে দেখো তো, আমি যদি টানি, তাহলে সূর্যের আলোতে তোমার এখানে রিয়াকশন হবে, আমি জাস্ট লাল কালার দিয়ে লিখি এইচ মিউটাকে, এইচ মিউ। তো রিয়াকশন হবে কি, আবার দেখো প্রথম যৌগে কি আছে, হাইড্রোজেন আছে, দ্বিতীয় যৌগে ক্লোরিন আছে, তাহলে এখান থেকে একটা HCl তৈরি হবে। আর এখান থেকে তাহলে একটা হাইড্রোজেন চলে গেছে, এখানে একটা আগে থেকে ক্লোরিন ছিল, আরেকটা এখান থেকে তো এই সেকেন্ড যৌগ থেকে তো ক্লোরিন খরচ হয়েছে একটা, আরেকটা ক্লোরিনে সেখানে বসবে। চমৎকার। তাহলে CH2Cl2 হয়ে গেছে, বুঝতে পারছো আশা করি। তো আমি চলে এইগুলোকে একটু মুছে দিই, জায়গা খালি করি, তারপর আমরা নিচে স্টেপগুলো লিখতে থাকি। এগুলো কিন্তু চেইন রিয়াকশন, তাই না? সূর্যের আলোতে যে রিয়াকশনটা ঘটে এগুলোতে সবাই তোমার চেইন রিয়াকশন। তো ভাই এবার থার্ড স্টেপে আসো, তো এরপরে কি হবে, CH2, এই Cl2 যেটা আছে এটাও আবার Cl2 সাথে রিয়াকশন করে তোমার আবার সূর্যের আলোর উপস্থিতিতে রিয়াকশনটা করবে। ওকে, সো এখানে দেখো তাহলে কি হবে, তুমি এখানে তাহলে H মিউ দাও, H মিউ, দেন দেখো আবার প্রথম যৌগে হাইড্রোজেন আছে, দ্বিতীয় যৌগে ক্লোরিন আছে, যতক্ষণ এরকম থাকবে ততক্ষণ চলতে থাকবে। তার মানে এখানে তখন একটা হাইড্রোজেন হারাই ফেলছে, এখানে Cl3 হয়ে গেছে, যেটাকে আমরা ক্লোরোফর্ম বলি। দেন ফার্দার এই CHCl3টা আবার Cl2 এর সাথে রিয়াকশন করবে, আবার সূর্যের আলো থাকবে এখানে, আবার এখানে তোমার হচ্ছে H মিউ থাকবে, এবং দেন এখানে দেখো তাহলে কি প্রডিউস করবে, আবার HCl তৈরি করবে, ফাইনালি CCl4 তৈরি করে ফেলবে। দেখো আর কিন্তু ঘটবে না, কেন? কারণ এখানে কোনো হাইড্রোজেন নাই। হাইড্রোজেন না থাকলে সে কার সাথে রিয়াকশন করবে, হাইড্রোজেন এবং Cl তো রিয়াকশন করতেছিল, তাই না? তো এটাকে আমরা কি বলি ভাই, চেইন রিয়াকশন বলি। তো এবার ধরো তোমার, তোমাকে সাপোজ ধরো কোয়েশ্চনে বললো যে তুমি এই তোমার কাছে মিথেন দেওয়া আছে, সাপোজ তোমার কাছে কোয়েশ্চনে কি দেওয়া আছে, মিথেন দেওয়া আছে, আমরা জানি CH4, এই যৌগের নাম কি, মিথেন। তো তোমাকে হচ্ছে ভাই বললো ফাইনালি তুমি সেকেন্ড স্টেপের এই যৌগটা তৈরি করো, CH2Cl2। তো তোমাকে কোয়েশ্চনে দেওয়া আছে মিথেন, তোমাকে ফাইনালি দেখাইতে বলছে এইটা। দেখো তুমি যদি কোনো কিছু পরিবর্তন না করো তাহলে ফাইনালি আসবে কোনটা, CCl4। কিন্তু তোমার কোয়েশ্চনে সাপোজ ধরো CCl4 কে ফাইনাল যৌগ হিসেবে দেখাইতে বলে নাই, তোমার ফাইনাল যৌগ হিসেবে দেখাইতে বলছে কোনটাকে, CH2Cl2 কে। তাহলে তুমি যদি কোনো কারণে ভাই CH2Cl2 কে ফাইনাল যৌগ হিসেবে দেখাতে চাও, মানে CH2Cl2 এটাকে যদি তুমি ফাইনাল যৌগ হিসেবে দেখাতে চাও, তাহলে নিচের দুইটা স্টেপ ঘটানো যাবে না, মানে ঘটানো যাবে না। তার মানে CH2Cl2 কে তুমি যদি ফাইনাল আকারে দেখাতে চাও, তাহলে নিচের দুটো বিক্রিয়াকে তোমার কি করে দিতে হবে, স্টপ করে দিতে হবে। তো কিভাবে স্টপ করবা, তুমি ভাই জাস্ট তোমার 2 নম্বর স্টেপে কি ধরে দাও, গরম লোহা, গরম আয়রন। এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে গরম লোহা আয়রন, তার মানে এখানে এটাই বলতেছে তোমাকে চেইন রিয়াকশনকে, তোমার এই যে চেইন রিয়াকশনকে বন্ধ করার সিস্টেম কি, যৌগের সাথে কি যুক্ত করে দাও, গরম লোহা। মানে গরম লোহা মানে আমরা সবাই জানি আয়রন। তার মানে তোমার যদি ইচ্ছা করে যে সেকেন্ড স্টেপ পরে আর বিক্রিয়া আগাবে না, তাহলে আমরা সেকেন্ড স্টেপে গরম লোহা দিয়ে দিব, তাহলে আর নিচের এই দুটো রিয়াকশন আর ঘটবে না, নিচের এই দুটো রিয়াকশন আর ঘটবে না। এবার যদি কেউ বলে না ভাই আমার থার্ডটা হচ্ছে যে ফাইনাল হইতে হবে, তাহলে ভাই থার্ড স্টেপে তুমি কি করে দাও, তখন গরম লোহা। কেউ যদি বলে না ভাই ফার্স্ট স্টেপটা আমার ফাইনাল হইতে হবে, আমি চাইতেছি যে এই থার্ড 2 3 4 নম্বর স্টেপ না ঘটুক, তাহলে তুমি ফার্স্ট স্টেপে কি করো, এই ফার্স্ট স্টেপে তুমি হচ্ছে ভাই গরম লোহাকে যুক্ত করে দাও, তাহলে তোমার ওই বিক্রিয়াটা স্টপ হয়ে যাবে। সো তাহলে এগুলো হইতেছে তোমার একটা জৈব যৌগের তোমার বিক্রিয়াগুলোর যে ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, এগুলাকে আমরা অ্যাপ্লাই করে অনেক ধরনের প্রবলেমকে আমরা সলভ করতে পারি। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ছিল এগুলো। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে যাই। এবার আমরা অলরেডি যেগুলো শিখে আসছি, যে আমরা বলছিলাম যে 4 ধরনের বিক্রিয়া আছে, তো ওগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। তো আমি তোমাকে একটু করে আলোচনা করে আসি, দেখো আমি একটু উপরে যাই। সেটা হইতেছে ভাই দেখো, অলরেডি আমরা এই চ্যাপ্টার যখন শুরু করছিলাম আমরা সমানুকরণ বিক্রিয়া সম্পর্কে অনেক কিছু পড়ছি, তাই না?
কত ধরনের সমাণু আছে, সব ধরনের আমরা জ্যামিতিক সমাণু, আলোক সমাণু, সব ধরনের জিনিস সম্পর্কে আমরা পড়ছি। সো এই টপিকটা নিয়ে আমরা আপাতত আলোচনা করব না, মানে আমাদের আমাদের আলোচনা কিন্তু আগেই হয়ে গেছে। তাহলে এটা নিয়ে আমরা আপাতত আলোচনা করব না। এগুলো হচ্ছে একদম চ্যাপ্টারের, আমরা হচ্ছে যে 20 নাম্বার, 20, 23, 20, 21, 22, 23 এরকম লেকচারের দিকে আমরা এগুলো সম্পর্কে আলোচনা করে আসছি। তাই এটা নিয়ে আমরা এখন আর আলোচনা করব না। এগুলো যেহেতু আমরা সমানুকরণ সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করে আসছি। তাহলে আমরা এখন আলোচনা করব কোন তিনটাকে নিয়ে? উপরের তিনটাকে নিয়ে আমরা এখন আলোচনা করব। সো চলো তো আমরা আলোচনা করতে থাকি। প্রথমে আসতেছে হচ্ছে ভাই তোমার প্রতিস্থাপন বিক্রিয়া। তো প্রতিস্থাপন বিক্রিয়াতে কি হয় দেখো তো। প্রতিস্থাপন বিক্রিয়াতে যেটা হয়, আমি তোমাকে একটা করে জিনিস দেখাই। সেটা হচ্ছে যে ভাই খেয়াল করে দেখো, প্রতিস্থাপন বিক্রিয়াতে যেটা হয়, তোমার এখানে ধরো একটা যৌগ আছে এখানে, এই যৌগটা ধরো তোমার এ বি দিয়ে গঠিত। তাহলে এই যৌগটা হইতেছে তোমার ভাই এ এবং বি দিয়ে গঠিত। তো ধরো সি নামের আর একটা যৌগ আছে। তো প্রতিস্থাপন বিক্রিয়াতে যেটা হয়, এই সিটা কি করে, এই যে কোনো এ এবং বি এর মধ্যে যে কোনো একজনকে সরাই দেয়। সাপোজ সে একে সরাইলো, তখন এখানে কি প্রডিউস হয়ে যায়? তখন এখানে প্রডিউস হয়ে যায় তোমার হচ্ছে যে একে তো সরাই দিছে, তাহলে এ তো বাইরে চলে আসবে, আর এখানে কে থাকবে? সি এবং বি। তার মানে প্রতিস্থাপন বিক্রিয়াতে কি হয়? প্রতিস্থাপন বিক্রিয়াতে একজন আরেকজনকে সরাই দিয়ে বসে। তার মানে আগে এ বি যৌগ ছিল, এখন ওই সিটা গিয়ে এ কে সরাই দিয়ে সে সিটা বি এর সাথে যুক্ত হইছে। তার মানে এখন নতুন যৌগ হচ্ছে তোমার এখানে কত? সি বি। আর এটাকে সে বের করে দিছে। তবে ভাই এতটা সোজা না, এখানে কিছু কন্ডিশন আছে বা এখানে কিছু শর্ত আছে। শর্তটা কি? শর্ত হইতেছে তোমার ভাই সি কে এ হতে অধিক সক্রিয় হতে হবে। অধিক কি হইতে হবে? সক্রিয় হইতে হবে। আচ্ছা ভাই, সক্রিয় এই জিনিসটা কি? সক্রিয় হতে হবে। দেখো, আমরা জানি, আমরা অলরেডি 9-10 একটা জিনিস পড়ে আসছিলাম, সক্রিয়তার সিরিজ। এটা আমরা তড়িৎ রসায়ন আমাদের যে চ্যাপ্টার 4 সেখানে আমরা পড়বো। তো সক্রিয়তার সিরিজ আমরা জানি কি, যে যত উপরে থাকে সে তত বেশি সক্রিয়। চলো আমি তোমাকে আগে সক্রিয়তার সিরিজের, আমি তোমাদেরকে একটু ছড়াটা লিখে দিই, আমরা একটা ছড়া আকারে মনে রাখবো। ওকে, সো চলো আমরা তাহলে একটা জিনিস লিখতে থাকি। সেটা হচ্ছে ভাই তোমার তড়িৎ রাসায়নিক সারি। সো এইটার মাধ্যমে আমরা আসলে যাচাই বা বের করতে পারি কে বেশি সক্রিয়। ঠিক আছে, কে বেশি সক্রিয়। চলো আমি তোমাকে আগে প্রথমে ছড়াটা লিখে দিই। ছড়াটা হইতেছে এরকম, কে কে সরি একটু করে ভুল করে ফেলছি, এটা হবে কে না কে। একটু সরি ভাই, ভুল করে ফেলছি। এটা হবে তোমার হচ্ছে যে কে না কে ম্যাগাইভার। ম্যাগাইভার এলো যেন ফিরে সোনা পাবে হায় কোথাকার হাজি আজ পিটাবে আমায়। আচ্ছা, তাহলে এই ছড়াটা একটু মনে রাখবা তোমরা, তাহলে দেখবে সুবিধা হচ্ছে তোমার কাছে। তো এখানে ছড়াটা কি? কে কে না কে সরি কে না কে ম্যাকাইবার এলো যেন ফিরে সোনা পাবে হায় কোথাকার হাজিয়াস পিটাবে আমায়। ঠিক আছে, একটু দুই একবার রিডিং বলে তোমাদের দেখবে এটা মনে থাকতেছে। এই কে দ্বারা বোঝাচ্ছে পটাশিয়াম, না দ্বারা বোঝাচ্ছে তোমার হচ্ছে ভাই সোডিয়াম। কে না কে, এই কে দ্বারা বোঝাচ্ছে ক্যালসিয়াম, ম্যাগাইবার দ্বারা বোঝাচ্ছে ম্যাগনেসিয়াম, এলো দ্বারা বোঝাচ্ছে ভাই তোমার অ্যালুমিনিয়াম, জ্যানো দ্বারা বোঝাচ্ছে ভাই তোমার জিঙ্ক, ফিরে দ্বারা বোঝাচ্ছে তোমার হচ্ছে ভাই আয়রন, সোনা দ্বারা বোঝাচ্ছে তোমার হচ্ছে ভাই স্টেনিয়াম বা টিন যেটাকে আমরা বলি, পাবে দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ভাই লেড বা পিবি, হাই দ্বারা বোঝাচ্ছে হাইড্রোজেন, কোথাকার দ্বারা বোঝাচ্ছে কপার, হাজি দ্বারা বোঝাচ্ছে তোমার মার্কারি বা এইচজি, আর আজ দ্বারা বোঝাচ্ছে ভাই সিলভার বা এজি, পিটাবে দ্বারা বোঝাচ্ছে তোমার হচ্ছে ভাই প্লাটিনাম, আর আমায় দ্বারা বোঝাচ্ছে ভাই অরাম বা সোনা। তো এই তড়িৎ রাসায়নিক সারি অনুসারে যে যত উপরে থাকবে সে তত বেশি সক্রিয়। দেখো আমরা কিন্তু সিরিয়ালটা কোত্থেকে আসছে, সিরিয়ালটা কিন্তু এখান থেকে আসছে, তাই না? এটার পরে তোমার হচ্ছে এখানে গেছে, এটার পরে এটার পরে এখান থেকে স্টার্ট হয়েছে আবার, তারপর আবার এখান থেকে নিচে গেছে। বুঝতে পারছি সিরিয়ালটা? তাহলে এখানে আমাদের তাহলে সিরিয়াল অনুসারে কি দাঁড়ালো, আমরা যদি নোট আকারে লিখতে চাই জিনিসটাকে, নোটটা কি হবে? নোট নোট হবে বেটা, সেটা হইতেছে যে
যে যত উপরে থাকবে সে তত বেশি সক্রিয়। ওকে, আশা করি এই জিনিসটা তোমরা সবাই এখানে বুঝতে পারছো। এই জিনিসটা অলরেডি আমরা সবাই 9-10 পড়ে আসছি। সো দেন আমি তোমাদেরকে এই জিনিসটা নিয়ে আরেকটা জিনিস দেখাতে চাই। এই ধরনের একটা কোশ্চেন একবার বইটা আসছিল, আমি তোমাকে একটু করে দেখাই জিনিসটা। সেটা দিচ্ছে ভাই, তোমার রিয়াকশনটা দিচ্ছিল এরকম। ফার্স্ট অফ অল তোমার এখানে দেওয়া ছিল জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এই রিয়াকশনের রেজাল্ট কি হবে। সরি, এই রিয়াকশনের রেজাল্ট কি হবে এটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। আর আরেকটা দিছিল তোমার এখানে এরকম, এই যে কপার প্লাস H2SO4, এবং জিজ্ঞেস করা হয়েছে এই রিয়াকশনটা রেজাল্ট কি হবে। সো এইখানে এইটা কিন্তু একটা ট্রিকি একটা তোমার কোয়েশ্চন, যদিও দেখতে অনেক সোজা, ট্রিকি একটা কোয়েশ্চন। দেখো তো এখানে কি হবে বেসিক্যালি, সবাই এখানে কি করে আমি তোমার বলি। সবাই এটা আনসার দিবে জিঙ্ক সালফেট, তারপর তোমার হতেছে ভাই হাইড্রোজেন। এটার আনসার দিবে কপারটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে কপার সালফেট প্লাস হাইড্রোজেন। ভাই উপরেরটা তো কারেক্ট হয়েছে, কিন্তু নিচেরটা কিন্তু রং হয়েছে কেন? চলো আমরা জিনিসটা দেখি। এই মাত্র আমরা কি দেখে আসলাম ভাই? এই মাত্র আমরা দেখলাম যে এখানে খেয়াল করে দেখো, এখানে তিনটা জিনিস নিয়ে আমি আলোচনা করছি। একটা হচ্ছে তোমার ভাই জিঙ্ক, দেখো এই বিক্রিয়া যেটা দিছি। একটা ছিল তোমার হচ্ছে ভাই কপার, একটা ছিল তোমার হচ্ছে ভাই এখানে হাইড্রোজেন। খেয়াল করে দেখো এখানে কিন্তু সবার উপরে কি আছে? সবার উপরে তোমার জিঙ্ক আছে, এটার নিচে দেখো হাইড্রোজেন, এটার নিচে দেখো কপার। তার মানে অলরেডি আমরা আলোচনা করছি কি, যে যত উপরে সে তত বেশি সক্রিয়। তাহলে জিঙ্ক যেহেতু সবার উপরে এই তিনটার মধ্যে, তাহলে সক্রিয়তা জিঙ্কের বেশি হাইড্রোজেন থেকে, হাইড্রোজেনের সক্রিয়তা কিন্তু কপার থেকে বেশি। তাহলে খেয়াল করে দেখো প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কি পড়ছি আমরা। প্রতিস্থাপন বিক্রিয়াতে শর্তটা দেখো, জিনিসটা হচ্ছে এরকম। শর্তটা হচ্ছে আমরা এইটা পড়ছি, যে প্রতিস্থাপন করবে, মানে যেমন সি এখানে প্রতিস্থাপন করতেছিল, তাকে কিন্তু যার থেকে প্রতিস্থাপন করবে তার থেকে কিন্তু অধিক সক্রিয় হইতে হবে। ওকে, এই জিনিসটা অলরেডি আমরা এখানে দেখে আসছি। তাহলে খেয়াল করে দেখো তো তুমি এই এক্সাম্পলটার মধ্যে জিঙ্ক কিন্তু অলরেডি আমরা দেখছি হাইড্রোজেন থেকে বেশি সক্রিয়। তাহলে জিঙ্ক হচ্ছে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে। কিন্তু খেয়াল করে দেখো কপারের সক্রিয়তা কিন্তু হাইড্রোজেন থেকে কম, কারণ সেটা কপারটা হাইড্রোজেনের নিচে। তাহলে কপার কিন্তু এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করতে পারবে না। তাহলে এটা কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে এটার ক্ষেত্রে নো রিয়াকশন। এটার জন্য কারেক্ট আনসার কত? কারণ এখানে কোনো রিয়াকশনই ঘটবে না। দেখো সবাই কিন্তু কপার সালফেট এটা দিবে এবং কাটা খাবে। বেশিরভাগ, সবাই দিবে না, যারা জানে তারা তো দিবে না নিশ্চয়ই। সো যারা জানে না তারা কিন্তু দিবে, এবং দেয়াটাই স্বাভাবিক। সো এবং এখানে তার নাম্বার কত পাবে? 0 পাবে। তাই এটার কারেক্ট আনসার কত? কারেক্ট আনসার হচ্ছে ভাই নো রিয়াকশন। কারণ এখানে রিয়াকশন কেন ঘটবে না? কারণ যেহেতু কপারের সক্রিয়তা কম, আমরা আগের পৃষ্ঠায় দেখে আসছি মাত্র। সেটা হচ্ছে কি, দেখো তো আমরা যদি দেখি এখানে আগের পৃষ্ঠা যেটা আছে, আমরা মাত্র আগের পৃষ্ঠায় দেখে আসলাম যে কপারের সক্রিয়তাটা হাইড্রোজেন থেকে কম। তাই কপার কিন্তু হাইড্রোজেনকে তোমার হচ্ছে যে ভাই সরাতে পারবে না। ওকে, সো জিনিসটা আমরা অলরেডি দেখছি। চলো আমরা এবার ওইখানে ফিরে যাই, প্রতিস্থাপন বিক্রিয়াতে ফিরে যাই। তো আমরা চলো একটা এক্সাম্পল দেখে আসো প্রতিস্থাপন বিক্রিয়ার। তো তো এখানে দেখো সংজ্ঞাটা তো খুব নর্মাল, বলতেছে কি, যে বিক্রিয়ায় কোনো জৈব অণুর একটি মূলককে বা পরমাণুকে অধিকতর সক্রিয়, এই যে মাত্র বললাম সক্রিয় হইতে হবে, অপর একটি পরমাণু বা মূলক দ্বারা তোমার হচ্ছে প্রতিস্থাপিত করে নতুন যৌগ উৎপন্ন করে, এই বেসিক্যালি এই বিক্রিয়াটাকে কি বলা হয়? প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। আমরা যদি একটা এক্সাম্পল দেখি জৈব বিক্রিয়ার, দেখো এক্সাম্পল দেখার আগে অলরেডি তোমাকে আমি ইম্পর্টেন্ট কনসেপ্টটা এখানে বলে আসছিলাম, যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস থাকে তাহলে সে কি ঘটাবে? প্রতিস্থাপন বিক্রিয়া। এটা অলরেডি আমরা আলোচনা করে আসছি, প্রতিস্থাপন বা বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আর যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের যদি তোমার অ্যালকোহলীয় ফরম্যাট থাকে, সেই কি ঘটাবে? অপসারণ বিক্রিয়া। চলো দুটোটার জন্য আমরা একটা বিক্রিয়া দেখি, অপসারণ বিক্রিয়া। একটা এক্সাম্পল দেখি, দুইটা এক্সাম্পল দেখবো, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ভাই আমরা এখানে সাপোজ ইথেনকে চিন্তা করতেছি, তার মানে ইথেনের সংখ্যা কত? CH3, তারপর বেটা CH3। তো আমি একবার কি করলাম, এটার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াসকে বিক্রিয়া করাইতেছি। আমরা এখন বের করব তাইলে কি উৎপন্ন হবে। এবং আমরা আরেকবার দেখব, যদি আমরা কোনো কারণে এই ইথেনকেই নিই এবং আমরা এবার পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস না নিয়ে অ্যালকোহলিক রিঅ্যাকশন করাচ্ছি, আমরা দেখবো এখন কি উৎপন্ন হবে। খুবই সিম্পল জিনিস, চলো আমরা দেখতে থাকি আস্তে আস্তে। আচ্ছা,
তো আমাকে একটু করে বলো যে এখানে খেয়াল করে দেখো এখানে জিনিসটা কি হবে, দেখো এখানে আমার একটু করে বলো যে ভাই তোমার অ্যাকুয়াস আছে, এটার মানেটা কি ভাই? অ্যাকুয়াস আছে এটার মানে হচ্ছে যে ভাই এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে, তাই না? যে ফার্স্টের আমরা একদম ফার্স্টের এক্সাম্পলটা দেখি। ফার্স্ট এক্সাম্পল আমার এখানে ভাই দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস আছে, তার মানে এটা মানে হচ্ছে ভাই তোমার এখানে ভাই প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। তো কিসের প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে দেখো তো জিনিসটা এখানে, জিনিসটা হইতেছে ভাই তোমার এখানে প্রতিস্থাপন বিক্রিয়া কার ঘটবে দেখো, এই ওএইচটা গিয়ে এই যৌগের কোন একটা কার্বনে গিয়ে বসবে। তাহলে এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে তখন তোমার এখানে CH3 CH2 OH তৈরি হয়েছে, রাইট? আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি। আর এখানে একটা জিনিস দেখো তো, তো OH তো ভাই এই কার্বন এসে বসলো, তো OH যখন এই কার্বন এসে বসছে, এই কার্বনে এখন দেখো তো হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? দুইটা হয়ে গেছে না? আগে ছিল কয়টা? তিনটা। কারণ দুইটা হয়ে গেছে কেন? কারণ আমরা জানি কার্বনের হাত থাকতে পারবে চারটা। তো ওই OH যখন এসে বসছে, তো OH তো একটা হাত দখল করে ফেলছে। আগে ছিল তিনটা হাইড্রোজেন, তাহলে একটা হাইড্রোজেনকে অবশ্যই সরে যাইতে হবে। তো ওই হাইড্রোজেনটা সরে কই যাবে? সরে হচ্ছে দেখো জিনিসটা, এইখান থেকে যে হাইড্রোজেনটা বের হইছে, তুমি যদি এখানে 2 মোল KOH নিতা, তাহলে এখানে 1 মোলে না OH আসছে, আর 1 মোল OH রয়ে গেছে না? তাহলে এই বের হওয়া হাইড্রোজেন ওই OH এর সাথে রিয়াকশন করে কি তৈরি করে ফেলবে? পানি তৈরি করে ফেলবে। আমি তোমাকে অলরেডি বলছিলাম, কোনো যোগে যদি হাইড্রোজেন থাকে, পাশের যোগে যদি OH থাকে, এখানে কিন্তু পানি তৈরি হয় যদি অ্যাকুয়াস হয়, তাই না? আর বাকি পটাশিয়ামের কি হবে সেটা লেখার দরকার নেই, কারণ পটাশিয়াম এসে আসলে এখানে উপজাত। বেসিক্যালি আমরা যখন জৈব বিক্রিয়া লিখবো আমরা শুধুমাত্র উৎপাদন নিয়ে আলোচনা করব। আমরা জানি একটা জৈব বিক্রিয়া, একটা যে কোনো যখন বিক্রিয়া ঘটে দুইটা জিনিস উৎপন্ন হয়, একটা মেইন, তাকে আমরা উৎপাদ বলি, আর একটা হচ্ছে এডিশনাল, মানে এটা হচ্ছে এত দরকারি কিছু না, তাকে আমরা উপজাত বলি। তো এখানে আমরা শুধুমাত্র এই পটাশিয়ামের কোনো ব্যাপার ডান পাশে দেখাচ্ছি না, কারণ পটাশিয়ামটা এখানে এত ইম্পর্টেন্ট কিছু না, এটা উপজাত হিসেবে থাকবে। ওকে, সো এটা এরকমই আছে জিনিসটা, আশা করি জিনিসটা সবাই এখানে বুঝতে পারছো। ওকে, তারপর দেখো, চাইলে তুমি দেখাইতে পারো, চাইলে এখানে তুমি এটাকে চাইলে দেখাইতেও পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এইবার আসো এই নিচের এক্সাম্পলটাতে আসি, আমরা নিচের এক্সাম্পলটাতে আসি। আশা করি তোমরা উপরেরটা বুঝতে পারছো। উপরেরটা তাহলে হয়েছে কি, যেহেতু অ্যাকুয়াস আছে, তাহলে পটাশিয়াম এই যে হাইড্রোক্সাইডটা প্রতিস্থাপিত হয়ে এখানে চলে আসবে OH আকারে। এখান থেকে একটা হাইড্রোজেন বেরোইছে, ওইটা আবার আরো দুইটা OH এর আর একটা OH এর সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করে ফেলবে। আর এখানে কি হবে দেখো, এখানে অ্যালকোহলীয় না ভাই? তো অ্যালকোহলীয় মানে কি ভাই? অপসারণ। অ্যালকোহলীয় মানে কি ভাই? অপসারণ। অপসারণ মানে কি? আমি তোমাকে অলরেডি কি বলছি, মূল যৌগ থেকে কেউ একটা বাইরে যাবে, মূল যৌগ থেকে কোনো একটা অংশ বের হয়ে যাবে। খেয়াল করে দেখো এখানে কি বের হবে। এখানে যেটা বের হবে খেয়াল করে দেখো, প্রথম কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হবে, কারণ অন্য কিছু তো বের হওয়ার নাই হাইড্রোজেন ছাড়া। আর দ্বিতীয় কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হবে, দুইটা মিলে H2 আকারে, টোটালটাই যেহেতু অপসারণ বিক্রিয়া তাইলে বাইরে চলে আসতেছে। আর বাকি থাকতেছে কি? CH2 ডাবল বন্ড হয়ে যাবে, CH2 হয়ে যাবে। কারণ কেউ দেখো জিনিসটা এখানে কেন, কারণ CH3 থেকে যখন একটা হাইড্রোজেন যখন বের হয়ে আসছে, তো কার্বনের এই কার্বনটা তাহলে একটা হাত হারাই ফেলছে। আবার এই CH3 থেকে যখন একটা হাইড্রোজেন বের হয়ে আসছে, এই কার্বনও তখন একটা হাত হারাই ফেলছে। তো হাতটাকে জোড়া লাগানোর জন্য দুজনই তখন আরেকটা নতুন একটা পাই বন্ধন দ্বারা যুক্ত হয়। সো এইটা হচ্ছে তোমার, তুমি তাহলে এখানে কি পাচ্ছ দেখো, এইখানে KOH যখন অ্যাকুয়াস ছিল তখন প্রতিস্থাপন করছে, আর অ্যালকোহলীয় সময় তোমার হচ্ছে ভাই এখানে অপসারণ করছে। কি অপসারিত হয়েছে? H2টা এখানে তোমার এখানে দেখো অপসারিত হয়ে গেছে। আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। তাহলে চলো আমরা এরপরেটাতে যাই, আমরা এটা দেখলাম। আচ্ছা, আমরা এখন তাহলে দেখবো হচ্ছে ভাই তোমার সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া জিনিসটা কি আমরা অলরেডি সবাই পড়ে আসছি। সংযোজন বিক্রিয়া দেখো 19 কিভাবে পড়ছিলাম, ধরো এখানে একটা যৌগ আছে A, ধরো আরেকটা যৌগ হচ্ছে ভাই B, এরা যদি দুটো যুক্ত হয়ে একটা মাত্র যৌগে কনভার্ট হয় AB তে, তাহলে সেই বিক্রিয়াটাকে তখন আমরা কি বলতাম? সংযোজন বিক্রিয়া বলতাম। তার মানে দুইটা ভিন্ন ভিন্ন বিক্রিয়ক তোমার যুক্ত হয়ে একটা মাত্র যৌগে কনভার্ট হওয়ার যে বিক্রিয়াটা, তাকে আমরা বলতাম সংযোজন বিক্রিয়া। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, সংযোজন বিক্রিয়ার ফলে এখানে আমরা একটা যদি এক্সাম্পল দিই, 9-10 এক্সাম্পলগুলো আমরা পড়ে আসছি, আমি তোমাকে মনে করাই দিই একটু করে। সাপোজ ধরো তোমার কাছে ভাই এখানে CH2 ডাবল বন্ড CH2 আছে, তুমি এর সাথে হাইড্রোজেন সংযোজন করাচ্ছ, কার উপস্থিতিতে? নিকেল প্রভাবকের উপস্থিতিতে। এবং ধরো তুমি টেম্পারেচার দিচ্ছ হচ্ছে ভাই 180°C। এটা তোমরা পড়ছো না 9-10? অবভিয়াসলি ভাই তোমরা এটা 9-10 পড়ে আসছো। আচ্ছা, তো এই জৈব যৌগ চ্যাপ্টারটাতে তাহলে কি হবে দেখো তো ভাই, এখানে তো দুইটা হাইড্রোজেন আছে, তো এই সংযোজন বিক্রিয়া মানে কি দুইটাকে মিলে একটা তৈরি করতে হবে। দুইটা হাইড্রোজেনের একটা যাবে এই কার্বনে, সরি আমি একটু সুন্দর করে রাখি, দুইটা হাইড্রোজেনের একটা যাবে এই কার্বনে, আর আরেকটা যাবে হচ্ছে তোমার ভাই এই প্রথম কার্বনে। তাহলে যদি যায়, আগে তো দুইটা করে ছিল, তাহলে এখন হাইড্রোজেন কয়টা করে হয়ে যাবে? তিনটা করে হয়ে যাবে, যেহেতু সে একটা করে পাইছে। তাহলে যোগের অবস্থাটা হবে তোমার এখন এখানে এরকম। তারপর এটা একটা এক্সাম্পল গেল, তারপর আরেকটা এক্সাম্পল দেখে আসো। ধরো তোমার কাছে CH ট্রিপল বন্ড CH আছে,
তারপর ধরো তুমি এখানে হাইড্রোজেন দিচ্ছ নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে। যদি দাও দেখো তাহলে রিয়াকশনটা কি হবে। তো রিয়াকশনটা হবে, খেয়াল করে দেখো, একটা হাইড্রোজেন তাহলে প্রথমে এই কার্বনে যাবে, একটা হাইড্রোজেন হচ্ছে ভাই তোমার এই কার্বনে যাবে। তো ভাই এইখানে কার্বন হাইড্রোজেন একটা করে ছিল, এখন তাহলে দুইটা হয়ে যাবে, দুইটা হয়ে যাবে। দেখো হাইড্রোজেন যখন যুক্ত হয়েছে তখন বন্ধন ভাঙবে কয়টা, একটা। তাহলে আর বাকি বন্ধন তাহলে আছে কয়টা, দুইটা, তাহলে দুইটা থেকে যাবে। কারণ দেখো তুমি এভাবে হিসাব করো, একটা কার্বনের হাত দরকার কয়টা, চারটা। তো ভাই তোমার দুইটা হাত তো এই হাইড্রোজেনের সাথে গেছে, তার আর দুইটা হাত এখানে ডাবল বন্ডে। ওকে, আচ্ছা। তারপর দেখো, তারপর যদি এমন হয় ভাই তোমার এখানে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, এবার তুমি দুই অনু হাইড্রোজেনকে যুক্ত করলা, তাহলে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে। এগুলো হচ্ছে সংযোজন বিক্রিয়ার ভাই, সবকিছু ইজি জিনিস একদম। তার মানে দেখো এরপর এখানে কি হবে তাহলে, তো দুই অনু যুক্ত করলে এখানে তো হাইড্রোজেন তাহলে আছে কয়টা, চারটা, তাহলে দুইটা হাইড্রোজেন যাবে এর কাছে, তারপর তোমার দুইটা হাইড্রোজেন যাবে এর কাছে। তাহলে সবাই এখন কয়টা করে হাইড্রোজেন হয়ে গেল, তিনটা, সিএইচ থ্রি সিএইচ থ্রি। তো তিনটা করে হাইড্রোজেন, হাত দরকার চারটা, তাহলে সবাই একটা হাত শেয়ার করবে শুধুমাত্র। ওকে, তাহলে এইভাবে তোমার কি তৈরি হয়ে গেল, মিথেন তৈরি হয়ে গেল। সো এটা হইতেছে এই সংযোজন বিক্রিয়ার কারিশমা। এখানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আমি একটু আগের পৃষ্ঠাগুলোতে দেখাই তোমাকে। সেটা হচ্ছে ভাই দেখো, তুমি এক নাম্বার এক্সাম্পলটা, এখানে যে এক নাম্বার এক্সাম্পলটা সেটা কার ছিল ভাই, সেটা ছিল তোমার হচ্ছে ভাই প্রতিস্থাপন বিক্রিয়াতে। তো প্রতিস্থাপন বিক্রিয়াটা দেখো, এই মূল যোগে কিন্তু শুধুমাত্র সিঙ্গেল বন্ড ছিল, তাই না? মূল যোগে শুধুমাত্র কি ছিল, সিঙ্গেল বন্ড। আবার যেটা উৎপন্ন হয়েছে, এখানেও কিন্তু তুমি কি পাইছো, সিঙ্গেল বন্ড পাইছো। তার মানে আমরা একটা জিনিস বলতে পারি, প্রতিস্থাপন বিক্রিয়াতে বন্ড মানে তোমার হচ্ছে যে সিঙ্গেল বন্ডগুলো সিঙ্গেল বন্ডই থাকে। তার মানে তোমার হচ্ছে যেখানে সম্পৃক্ততার কি হয় না, কোনো চেঞ্জ হয় না। তাহলে এখানে আমরা যদি নোট আকারে একদম ওখানে লিখতে চাই, ওটাতে এখানে যদি লিখে দিতে চাই, আচ্ছা এখানে একটা পেজ অ্যাড করি, তাহলে পেজে লিখে আসো। পেজে লিখতেছি আমরা এখানে এরকম যে নোট, সেটা নোটটা হবে এরকম তোমার, আমরা লিখব প্রথম পয়েন্ট, প্রতিস্থাপন বিক্রিয়ায়, প্রতিস্থাপন বিক্রিয়ায় সম্পৃক্ততার সম্পৃক্ততার কোনো পরিবর্তন হয় না, সম্পৃক্ততার কোনো পরিবর্তন হয় না। তো ভাই এটার মিনিং কি, এটার মিনিং হচ্ছে ভাই সিঙ্গেল বন্ড যদি বিক্রিয়কে থাকে উৎপাদে তুমি সিঙ্গেল বন্ডই পাবা। তার মানে বিক্রিয়কে যদি তোমার সিঙ্গেল বন্ড থাকে, তাহলে তুমি যদি প্রতিস্থাপন বিক্রিয়া করাও, তাহলে তুমি ভাই উৎপাদেও কি পাবা, সিঙ্গেল বন্ডই পাবা। ওকে, আচ্ছা আশা করি তোমরা এই জিনিসটা এখানে বুঝতে পারছো, এগুলো তুমি একদম বেসিক পড়াশোনা। আচ্ছা, ওকে দেখো এবার আমরা চলো নেক্সট ইয়াতে যাই, এখানে যাই। এবার দেখো সংযোজন বিক্রিয়া কি হচ্ছে ভাই, সংযোজন বিক্রিয়া তুমি চমৎকারভাবে লক্ষ্য করে দেখো ভাই, বিক্রিয়কে ছিল দুইটা বন্ড, উৎপাদে পাইছো একটা বন্ড। বিক্রিয়কে ছিল তিনটা বন্ড, উৎপাদে পাইছো দুইটা বন্ড। বিক্রিয়কে ছিল তিনটা বন্ড, উৎপাদে পাইছো একটা বন্ড। তার মানে তোমার হচ্ছে এখানে কি হয়েছে ভাই, তোমার এখানে আগে দেখো দুইটা বন্ড ছিল, দুইটা বন্ড থাকাকে আমরা কি বলি, আগে অসম্পৃক্ত ছিল, তাই না? দুইটা বন্ড, ডাবল বন্ড থাকাকে আমরা অসম্পৃক্ততা বলি। আর এখন কি হয়ে গেছে, সম্পৃক্ত হয়ে গেছে, কারণ এখন সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়েছে। তার মানে সংযোজন বিক্রিয়ার ফলে ডাবল বন্ড সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়, অথবা ট্রিপল বন্ড ডাবল বন্ড, অথবা ট্রিপল বন্ড সিঙ্গেল বন্ডে। তার মানে আমরা একটা জিনিস বলতে পারি কিনা দেখো তো, এখানে যে তোমার সংযোজন বিক্রিয়া ঘটানোর ফলে এই যে তোমার ডাবল বন্ডগুলো সিঙ্গেল বন্ডে হচ্ছে, ট্রিপল বন্ড ডাবল বন্ডে, অথবা ট্রিপল বন্ড সিঙ্গেল বন্ডে হচ্ছে। তো এর ফলে কি হচ্ছে দেখো, সিঙ্গেল বন্ড হওয়া মানে সেটা সম্পৃক্ততা হয়ে যাচ্ছে, আর অসম্পৃক্ত আর থাকতেছে না। তার মানে আমরা এটা বলতে পারি, সংযোজন বিক্রিয়া ঘটার ফলে একটা যৌগের অসম্পৃক্ততা হ্রাস পায়, সম্পৃক্ততা বৃদ্ধি পায়। কারণ দেখো অসম্পৃক্ততা হ্রাস পাচ্ছে কেন, কারণ ভাই বন্ধন তো ভেঙে যাইতেছে। আর সম্পৃক্ততা বাড়তেছে কেন, কারণ সিঙ্গেল বন্ডে যে কনভার্ট হওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে। দেখো এখানে সিঙ্গেল বন্ড তৈরি হয়ে গেছে ডাবল বন্ড থেকে। তাহলে এই জিনিসটাকে যদি আমরা নোট আকারে লিখতে চাই, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, তাহলে এখানে আমরা লিখবো এরকম যে সংযোজন বিক্রিয়ায়, সংযোজন বিক্রিয়ায় অসম্পৃক্ততা হ্রাস পায়, অসম্পৃক্ততা হ্রাস পায় এবং
সম্পৃক্ততা বৃদ্ধি পায়, সম্পৃক্ততা বৃদ্ধি পায়, কারণ সিঙ্গেল বন্ড তৈরি হচ্ছে, সিঙ্গেল বন্ড তৈরি হওয়াটাকে তুমি সম্পৃক্ততা বলো। তার মানে এখানে কি হয়েছিল দেখো, ডাবল বন্ড, এটা ভেঙে ভাই সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়েছে, তাই না? আমরা মাত্র একটা বিক্রিয়ার মাধ্যমে দেখে আসলাম। তারপর ট্রিপল বন্ড যেটা ছিল, এটা দুইটা ঘটনা করতে পারে। যদি তুমি শুধুমাত্র এক মোল হাইড্রোজেন দাও, তাহলে যেটা হয়েছিল ডাবল বন্ডে কনভার্ট হয়েছিল ট্রিপল বন্ড থেকে। আর ভাই তুমি যখন দুইটা হাইড্রোজেন বন্ধন দিছিলা, ধরো দুইটা হাইড্রোজেন বন্ধন, দুই মোল হাইড্রোজেন দিছিলা, তখন সেটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়েছিল, রাইট? সো এই ধরনের ঘটনা ঘটছিল। সো এটাই হচ্ছে তোমার একটা নোট। সো এগুলো হচ্ছে কিসের নোট গেল ভাই? আমরা অলরেডি প্রতিস্থাপন এবং এই তোমার হলো যে সংযোজন বিক্রির নোট দেখলাম। আমরা আগে চলো অপসারণ দেখে আসি, এরপর হচ্ছে অপসারণের নোটও আমরা দেখবো। দেখো, অলরেডি অপসারণ মানে কি, আমি তোমাকে কি বলছি, একটা যৌগ থেকে কোনো একটা তোমার হচ্ছে যে একটা ছোট একটা যৌগ বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা, তাকে আমরা অপসারণ বিক্রিয়া বলি। আমি তোমাকে আবার আগের এক্সাম্পলটা দিই। সাপোজ এখানে তোমার কাছে আছে CH3, তুমি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলা। অপসারণ বিক্রিয়া মানে অ্যালকোহলীয় অবস্থা থাকবে, যেহেতু অপসারণ বিক্রিয়া, তাই না? অ্যালকোহলীয় কন্ডিশন থাকবে। অ্যালকোহলীয় কন্ডিশন থাকলে কি হবে ভাই? অপসারণ হয়ে যাবে। কি অপসারণ হবে? মূল যৌগ থেকে, দেখো মূল যৌগ হচ্ছে এটা, এই যে তোমার CH3 এটা হচ্ছে তোমার মূল যৌগ। এই মূল যৌগ থেকে কিছু একটা ছোট একটা জিনিস বের হয়ে আসবে, এটা হচ্ছে ভাই তোমার মূল যৌগ। মূল যৌগ থেকে ছোট একটা কিছু বের হয়ে আসবে, রাইট? কি বেরোবে দেখো এখানে, প্রথম কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরোবে, দ্বিতীয় কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরোবে। তো দুইটা হাইড্রোজেন মিলে H2 বের হয়ে যাচ্ছে। আর বাকি থাকতেছে কি? CH2। চারটা হাত মেলানোর জন্য কয়টা বন্ধন দিতে হবে? দুইটা করে বন্ধন দিতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। ফার্স্টে কি ছিল ভাই? ফার্স্টে ছিল ভাই তোমার কাছে সিঙ্গেল বন্ড। কিন্তু খেয়াল করে দেখো ভাই, উৎপাদও যখন উৎপন্ন হয়েছে, দেখো বেটা এটা কত, ডাবল বন্ড হয়ে গেছে ভাই। তার মানে এইখানে প্রথমে ছিল সম্পৃক্ত, সিঙ্গেল বন্ড মানে প্রথমে ছিল সম্পৃক্ত, পরে হইছে অসম্পৃক্ত, কারণ এখানে ডাবল বন্ড সৃষ্টি হয়েছে। তো ভাই বলো, অপসারণ বিক্রিয়া হলে অসম্পৃক্ততা তাহলে কি হয়েছে ভাই? অসম্পৃক্ততা তৈরি হয়েছে, তার মানে অসম্পৃক্ততা বেড়ে যাচ্ছে। আর অপসারণ বিক্রিয়ার ফলে সম্পৃক্ততা কি হয়? কমে যায়। দেখো তোমার এটাই বলছে এখানে, তোমারে বলতেছে যে অসম্পৃক্ততা কি হয়? সৃষ্টি হয়। তাকে তুমি কি বলছো? অপসারণ বিক্রিয়া বলছো। তাহলে আমরা যদি নোটে যাই, আমরা যে প্রিভিয়াস পৃষ্ঠে যে নোটটা লিখছি, ওই নোট আই না কেন, আসো না, আসো। হ্যাঁ আসছে। তো চলো দেখি, তাহলে আমরা যদি আমরা এখন অপসারণ বিক্রিয়ার জন্য নোট লিখতে চাই, তো অপসারণ বিক্রিয়ার জন্য আমরা কি নোট লিখবো? আমরা লিখবো অপসারণ বিক্রিয়ায় সম্পৃক্ততা হ্রাস পায় এবং অসম্পৃক্ততা বৃদ্ধি পায়। তো বেটা এটার মানেটা কি দাঁড়াইলো? সিঙ্গেল বন্ড থেকে তাইলে কিসে কনভার্ট হয়ে যায়? এই ক্ষেত্রে ডাবল বন্ডে কনভার্ট হয়ে যায়। ওকে, এগুলো হচ্ছে একদম বেসিক ভাই, কারণ এগুলোর উপর ভিত্তি করেই যত তোমার বেসিক স্ট্রং থাকবে, তত তুমি আসলে বেশি ভালোভাবে আগাইতে পারবা। ওকে, তাহলে আমাদের হচ্ছে ভাই কি কি গেল? আমাদের হচ্ছে নোট গেল, অপসারণ বিক্রিয়া গেল। এরপর হচ্ছে আমরা এরপর একটা জিনিস দেখেছি যে আজকে লেকচারটা কমপ্লিট করে দিব, সেটা হচ্ছে ভাই ইম্পর্টেন্ট সংকেত। সংকেত খুবই গুরুত্বপূর্ণ, এটা শিখতেই হবে। ফার্স্ট আসছে হচ্ছে ভাই হেক্সাক্লোরোবেনজিন। তাহলে একটা বেনজিন থাকবে, ওই বেনজিনের সাথে 6টা ক্লোরিন থাকবে, যেহেতু হেক্সাক্লোরো। তো বেনজিন আঁকো, সাথে 6টা ক্লোরিন দাও। ওকে, আচ্ছা। তো এরপরে যেটা শিখতে হবে ভাই, লিন্ডেন বা গ্যামাক্সিন।
তো একটা জিনিস মনে রাখবা, এই লিনডেন বা গ্যামাক্সিন এটা ইউজ হয় হচ্ছে তোমার ভাই কীটনাশক বানাইতে। কীটনাশক তৈরিতে ব্যবহৃত। এটা সংকেতটা ইম্পর্টেন্ট অনেক। সংকেত হচ্ছে ভাই, তুমি বেঞ্জিনের মধ্যে একটা শেপ আঁকবা, কিন্তু ভিতরের গোলটা দিবা না। আর এরপরে 6টা ক্লোরিন দিয়ে ফেলবা আগের মতো, হেক্সাক্লোরের মতো, কিন্তু জাস্ট ভিতরে কি দিবা না, চাকরির যে গোলটা আছে বলয় বা রিং, ওটা দিবা না, মানে পাই বন্ধন থাকবে না, সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকবে না। তাহলে এইটা যেটা পাচ্ছ, এটা হচ্ছে ভাই তোমার লিনডেন বা গ্যামাক্সিন। আশা করি ভাই বুঝতে পারছো। এরপরে ভাই আস্তে আস্তে হইতেছে তোমার ডিডিটি। ডিডিটি কিভাবে আঁকবা আমি তোমার টেকনিক শিখাই। ভাই দুইটা শোয়া বেঞ্জিন আঁকবা। ভাই শোয়া বেঞ্জিন জিনিসটা কি, মানে দুইটা বেঞ্জিন রে শোয়ানো অবস্থায় আঁকবা, তার মানে এখানে দুইটা তুমি শোয়া বেঞ্জিন আঁকবা। ওকে, এগুলি হচ্ছে দাঁড়ানো বেঞ্জিন। তাহলে তুমি প্রথমে ডিডিটি আঁকার জন্য প্রথমে দুইটা আগে শোয়া বেঞ্জিন আঁকবা। ওকে, তাহলে তুমি দুইটা এখানে বেটা শোয়া বেঞ্জিন এঁকে ফেলো আগে। এখানে একটা শোয়া বেঞ্জিন আঁকছো, এটা একটা শোয়া বেঞ্জিন, শোয়া বেঞ্জিন আঁকছো। তো বেঞ্জিন, তাহলে ভিতরে কি থাকবে, গোল থাকবে। তাহলে এখানে গোল দাও, এটাতে গোল দাও, দুইটাকে কার্বন দিয়ে কানেক্ট করে দাও। তার মানে তারপর উপরে আরেকটা কার্বন দাও, 3টা ক্লোরিন দাও। তারপরে ভাই এই সোয়া বেঞ্জিন থেকে দুই পাশে 2টা ক্লোরিন বের করে দাও, নিচে মাঝখানে কার্বন থেকে একটা হাইড্রোজেন বের করে দাও। তো এটা হচ্ছে কার সংকেত, ডিডিটির সংকেত। তুমি এভাবে প্র্যাকটিস করতে থাকবা, দেখবা তোমার এগুলো মুখস্থ হয়ে গেছে। এবার আসো ক্লোরোপিক্রিনের সংকেত। এটা ভাই খুবই সিম্পল, CCl3, তারপরে তোমার হচ্ছে ভাই এখানে দিয়ে দিবা NO2। তো যেটা মনে রাখবো ক্লোরোপিক্রিন সম্পর্কে, এটা মানে হচ্ছে তোমার কাঁদুনে গ্যাস। ওই যে টিয়ার সেল ছিল না, টিয়ার সেলে এই বেসিক্যালি ক্লোরোপিক্রিন থাকে। তার মানে ক্লোরোপিক্রিন হচ্ছে তোমার ভাই কাঁদুনে গ্যাস। তো ভাই আজকের লেকচার এখানে শেষ। তো যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে ভাই যদি তুমি ভিডিও পড়াগুলো বুঝো তাহলে ভিডিওতে লাইক করতে পারো, ভিডিও তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যদি পড়াগুলো বুঝো। আর তোমাদের কাছে আমার একটাই আবদার থাকবে ভাই, চ্যানেলে তুমি ভাই সাবস্ক্রাইব করতে পারো। ওকে, সো আজকে তাহলে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।